ঢাকায় ছাত্র জনতা গণহত্যার পর মেট্রো রেল নিয়ে খেলতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। সেই খেলা বন্ধ হয়ে গেল। শনিবার থেকে চালু হবে মেট্রো রেল। দর্শক নিশ্চয়ই মনে আছে, শেখ হাসিনা গণহত্যার পর প্রথম যেখানে যান সেটি হচ্ছে মেট্রো রেল। মেট্রো রেলে তার সেই ঢোকার মুহূর্তটা, নাকে রুমাল দিয়ে তার কান্নার দৃশ্যটা সবাইকে হতবাক করে। যে এত মানুষ মারা গেল, হতাহতদের না দেখে তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল মেট্রো রেল। আসলে এটাও ছিল রাজনীতি। তাদের কাছে মানুষের কোনো জীবন এক পয়সা দাম নেই। তারা সম্পদ ধ্বংস হয়েছে এটা দেখিয়ে আরেকটা রাজনীতি করতে চেয়েছিল। সেই রাজনীতি কি? যে ধ্বংস করছে, অর্থাৎ এই ঘটনার দায় দায়িত্ব ধ্বংসযজ্ঞ করছে কারা? বিএনপি, জামাত, শিবির। সুতরাং তারা ওই যে প্রথম থেকে বলে আসছিল যে এই আন্দোলনে তারা ভূত, জামাত, বিএনপির, শিবিরের ভূত দেখছে, সেটাকে এস্টাবলিশ করলো। আবার একই সঙ্গে তারা এই হত্যাকাণ্ডের যে ভয়াবহতাটা, এটা চাপা দিয়ে আরেকদিকে দৃষ্টি ফেরাতে চাইলো। সেটা কি? সেটা হলো যে মেট্রো রেল ধ্বংস করা হয়েছে। আজকে কি হলো? এই শনিবারই চালু হবে এবং শুধুমাত্র দুটি জায়গায়, একটা হলো মিরপুর 10 এবং বোধহয় আগারগাঁও, দুইটা স্টেশন বাদ দিয়ে 17 আগস্ট থেকে চালু হবে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন। দুইটা শুধু বন্ধ থাকবে, আর বাকি পুরোপুরি চলবে। তার মানে ওই জায়গার যে টিকিট কাউন্টার এবং স্টেশনে যে ক্ষতিগ্রস্ত হয়েছে ওইটা মেরামত সাপেক্ষে। ওয়াহিদুল কাদের বলেছিল কি, মনে আছে? 1 বছরেও এই মেট্রো রেল চালু করা যাবে কিনা সন্দেহ আছে। উন্নয়ন ধ্বংস হয়েছে, অর্থাৎ মানুষকে খেপিয়ে তোলা যে এই বিরোধী দলের কারণে এই মেট্রো রেল ধ্বংস হয়ে গেল, মানুষ আর চলাচল করতে পারবে না। মানুষ যাতে এইটা ক্ষোভে ফুঁসে ওঠে এবং বিরোধী দলের বিরুদ্ধে যাতে তারা জোরদার সংগ্রাম শুরু করে। কিন্তু সেই প্রচেষ্টা তো ব্যর্থ হলোই। সরকারই উল্টে গেল। গদি উল্টে যাওয়ার পর এখন যেই অন্তর্বর্তী সরকার, আজকে প্রফেসর ইউনূসের সভাপতিত্বে সচিবদের সবাই মুহূর্তের মধ্যে দেখেন সব কিছু তত্ত্বরায় ঠিক হয়ে যাচ্ছে। আর একটা বন্ধ রেখেছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেটাও চালু হয়ে গেছে ইতিমধ্যে। বিটিভি চালু হয়েছে। মানে সবগুলো তারা এমনভাবে ফোকাস করা শুরু করলো যে ভাই জীবন তো, মানে ওই যে আলতাফ হোসেন চৌধুরীর কথা মনে আছে না, যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, যে জীবন গেছে তো গেছে, কিন্তু এই সম্পদ গেল, হ্যাঁ কি হবে? পরে অবশ্য টের পেয়েছিল সালমান এফ রহমান, বলছিল যে পরিমাণ মানুষের জীবনের ক্ষতি হয়েছে সেটা 1000 কোটি টাকা দিয়েও সেটা পূরণ হয় না। সেটা পরে বুঝতে পেরেছে, কিন্তু প্রথমে তারা হাইলাইট করার চেষ্টা করেছিল যে সম্পদ, এবং এটার পরে যখন কি সমালোচনা শুরু হলো তখন দৌড়ে গেল হচ্ছে ঢাকা মেডিকেলে। তখন হতাহতদেরকে দেখে কান্নাকাটি শুরু করলো। যাই হোক, এই নোংরা ঘৃণ্য রাজনীতি মানে খুবই অপ্রত্যাশিত। এখন পর্যন্ত কারা আসলে এই যে বিটিভি ভাঙলো, এই এক্সপ্রেসওয়ে বা মেট্রো রেল, এটা কিন্তু বোঝা গেল না। হ্যাঁ, হতেও পারে বিক্ষুব্ধ জনতাকে যখন কি মেরে ফেলা হচ্ছে, একটার পর একটা লাশ পড়ছে, তখন তারা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে সামনে যা পাবে তাই তো হয়। মানে গণবিক্ষোভ, গণঅভ্যুত্থান কি কখনো গণসঙ্গীত গাইতে গাইতে হয়? হয় না। এই ধরনেরই হয়, নিরস্ত্র জনতা তাই করে। ফ্লয়েডের কথা মনে আছে? 2020 সালে যখন কি তার মানে ঘাড়ে চেপে এই শ্বেতাঙ্গ পুলিশ মেরে ফেললো, তখন সারা আমেরিকা জুড়ে কি হলো? তাণ্ডব চললো। দোকানপাট লুট, তারাস, ভাঙচুর, আগুন। কেন? নিরস্ত্র জনতা এভাবেই তার বিক্ষোভটা প্রকাশ করে। এটা অস্বাভাবিক না, যদিও কাম্য না, বারবার বলছি এটাও কাম্য না, কিন্তু এটাকে পুঁজি করে আওয়ামী লীগ পলিটিক্স খেলতে চেয়েছে। সেই পলিটিক্সের ইতি ঘটেছে। দর্শক দেখেন, আজকে আর একটা সিদ্ধান্ত, যে ইন্টারনেট বন্ধে কারা জড়িত 24 ঘন্টার মধ্যে জানতে চান উপদেষ্টা নাহিদ ইসলাম। ধরছে সেই পলকের জায়গায় এসে যে কেমনে ইন্টারনেট বন্ধ হইলো, কারা বন্ধ করলো, কিভাবে বন্ধ হইলো, নানা রকম, মানে 2 রকম না, আমরা বন্ধ করিনি, এটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে, এই সেই কত রকম কথাবার্তা। এখন এটারও তদন্ত হবে, কারা দেয়, কার নির্দেশে হলো। খেলা আছে দর্শক, খেলা আছে, বহুত ঘটনা ঘটছে। ওই যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তার এখন সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে, এক এক করে ধরবে। এই জন্য তারা এখন দ্রুত বেগে নির্বাচন চেয়ে যাতে এই সমস্ত জায়গা থেকে অব্যাহতি পাচ্ছে। তারপরে তো
এই এতকাল যাবৎ যেই নির্যাতন, নিপীড়ন, আয়নাঘর, সেইগুলি তো পই পই করে হিসাব দিতে হবে গুম খুনের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।